কয়েকটি প্রশ্ন এসেছে, তার জবাব দিয়ে দিচ্ছি। ১ নাম্বার ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়খ, ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বললে রোগের মধ্যে বরকত হবে। এটা আসলে আমাদের মহিলাদেরকে এই হাদিস কে জানাইছে আমি জানি না। ওনারা দেখবেন বলবে ওষুধ খাওয়ার সময় আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ হাফি, আল্লাহ হাফি। আহ আমি তাদের বলবো আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ হাফি এটা আছে, তবে লাস্টে যে শব্দটা বলে তারা হাফি, এটা হাফি নয়, এটা হবে মুহাফি। কাজেই ঔষধ যেহেতু ভালো জিনিস, আরোগ্যের জন্য বিসমিল্লাহ বলা যেতে পারে, আল্লাহ শেফা দান করতে পারেন, এই জন্য বিসমিল্লাহ বলা যাবে। বিসমিল্লাহ বললে কি নেই, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন এসেছে, অতীতে একটা মেয়ে খারাপ, এখন তাকে আমি বিয়ে করতে পারবো কিনা, বা শরীয়তের জন্য কি বলে? দেখেন ভাই, এই জায়গায় ছেলে মেয়ে নয়, ছেলেও আছে যারা অতীতে খারাপ ছিল কিন্তু তারা তওবা করে এখন ভালো হয়ে গিয়েছে, যার বহিঃপ্রকাশ পাওয়া যায় যে সে এখন ভালো, এমন ব্যক্তিকে বিয়ে করা জায়েজ আছে। এবং জায়েজ কি, এটা করতেই পারবে, সমস্যা নেই। এর দ্বারা আল্লাহ বরকত বেশি দান করবেন, যেহেতু সে একটি পাপ ছেড়ে ভালো পথের দিকে এসেছে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আমার একটি প্রশ্ন হলো যে, রোজা রেখে টিকা গ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, রোজা রেখে টিকা গ্রহণ করতে পারবেন। জমহুর উলামা সর্বসম্মতি ঐক্যমত যে এটার মধ্যে টিকা দিলে এর দ্বারা পিপাসার্ত বা ক্ষুধার কোনো কাজে আসে না, নিজের খিদা কোনো মিটে না, এবং রক্ত মাংসের মধ্যে কোনো দ্বারা পরিবর্তন ঘটে না। এটা শুধু ছোট্ট একটি পানি, এতটুকু। এখন সর্বসম্মতিক্রমে একমত যে রোজা অবস্থায় টিকা গ্রহণ করতে পারবে, সমস্যা হবে না। আমার একটি প্রশ্ন হলো, যদি ঔষধ কোম্পানি কোনো গিফট দেয় ডাক্তারদের দেওয়ার জন্য, আর সে গিফট কয়েকটি দিয়ে নিজের জন্য কিছু রেখে দেয়, এর দ্বারা গুনাহ হবে কিনা? দেখেন ভাই, ১ নাম্বার হলো আপনার দায়িত্ব। রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সে দায়িত্ব পূরণ করবেন। এখন আপনি দেওয়া আপনার জন্য ফরজ, দিতে হবে, কিন্তু যে গ্রহণ করবে তার জন্য নেওয়া জায়েজ আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। কেন? সে যেই জিনিসটা নিচ্ছে, এটা হয়তো গিফটের মধ্যে টাকাও তো ঘুষ হতে পারে, যে তার ঔষধ সাপ্লাইয়ের জন্য এই ওষুধটা যেন বেশি দেয় রোগীকে, এর জন্য যদি সে ঘুষ দিয়ে থাকে, তবে তার জন্য নেওয়াটা কি পরিপূর্ণ হারাম হয়ে যাবে, এটা গ্রহণ করা যেতে পারে না। আমার একটি প্রশ্ন হলো, একজন মুসলমান হিসেবে ভাষা শহীদদের জন্য করণীয় কি, এবং আমাদের মায়ের ভাষায় কথা বলতে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি? দেখেন ভাই, আলহামদুলিল্লাহ, যে জব্বর, সালাম, ওদের মতো যারাই আমাদের এই মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তারা সবাই মুসলমান ছিল। এখন নিজের ভাষায় নিজের কথা বোঝার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের করণীয় হলো তাদের জন্য দোয়া রাখা, মাঝে মাঝে রোজা রাখা, এবং তাদের নামে মসজিদ মাদ্রাসা করা। এর দ্বারা আল্লাহ তাদের যেন কবরের মধ্যে শান্তি দান করে, এরকম দোয়া করা। আর প্রচলিত যেই সিস্টেম, স্কুল কলেজের মধ্যে তাদের নামে নাচ গান বাধ্য করে, এর দ্বারা তাদের কবরে আযাব হতে পারে, এটা করা হারাম, নিষিদ্ধ, করতে পারবে না। কাজেই মনে রাখবেন, ভালো ব্যক্তিদের জন্য ভালো ভালো কাজ করা, এটা হলো আমাদের উপর দায়িত্ব, প্রত্যেক মুসলমানের উপর। আমি দাড়ি ক্লিন শেভ করি না, কিন্তু মেশিন দিয়ে ছোট করি, এখন তবে কি আমার গুনাহ হবে? এক ভাই প্রশ্ন করেছে, আমি দাড়ি ক্লিন শেভ করি না, কিন্তু কি করি, আপনার মেশিন দিয়ে ছোট করি। ভাই দেখেন, যদি আপনার ছোট করাটা এক মুষ্টির চাইতে কম হয়, তবে আপনার গুনাহ হবে, আর যদি এক মুষ্টির চাইতে বেশি হয়, তবে কোনো সমস্যা হবে না। এখন আপনি দাড়ি কাটাটাই তো নিষিদ্ধ, আপনি দাড়ি কাটবেন কেন? রাসূল বলেন, যে ব্যক্তি দাড়ি কাটলো সে যেন আমার অন্তরের মধ্যে কি করলো, খুর লাগাইলো। এখন আপনি মুসলমান হয়ে এই দাড়ির মধ্যে কাটবেন, কি হবে? অনেকে বলে দাড়ি রাখলে বয়স্ক দেখা যায়। কই ভাই, আমরা দাড়ি রাখছি, আলহামদুলিল্লাহ, আমাকে তো অনেক সুন্দর দেখা যায়। আমি একদিন আমাদের এলাকার নারায়ণপুর বাজারে গিয়েছিলাম, তো এক মহিলা দিয়ে এক লোককে বলতেছে, তা আমি দোকানে বাজার করতেছিলাম, এই সময় কথাটা শোনার পর একটু মনোযোগ দিছিলাম। তো সে বলতেছে, ছেলের মুখে দাড়ি, এই জন্য সে মেয়ের বিয়েকে ক্যান্সেল করে দিয়েছে,
ছেলেকে বয়স্ক দেখা যায় দাড়ির কারণে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত মা এবং বোনদের জন্য খুব ধিক্কার, যারা ছেলের মুখে দাড়ি থাকার কারণে বিয়ে দিতে চায় না এখন। এটা কোন এক জমানায় ভাই আমরা এসে পড়লাম, আমার বুঝে আসে না। কাজে মনে রাখতে হবে দাড়ি রাখা সুন্নাহ, এবং রাসূল বলছেন যে দাড়ি রাখলো সেজন্য আমার মহব্বতের লোক হয়ে গেল। আর আপনি যদি দাড়ি রেখে মরতে পারেন, কিয়ামতের দিন এই একটা সুন্নাহ ধরে হয়তো রাসূল বলবে ও আমার উম্মত, ওকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ। আর আপনার মুখে যদি দাড়ি না থাকে, হয়তো রাসূল বলতে পারবেন যে তার মধ্যে আমার সুন্নাহর কোনো আবির্প্রকাশ নাই, তাকে আপনি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন। অতএব আর এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, তারপরে কাজকর্ম করতে হবে।